আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকের ক্লাসটা করব হলো গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালের হোয়াইট ব্যালেন্স নিয়ে। তো এখানে শুরু করার আগে আমি একটা কথা বলি, আপনারা যারা ক্লাসগুলো দেখেন, ঠিক আছে, যাদের একটু হইলেও এই ক্লাসগুলো দেখে উপকার আসতেছে তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন। মেনলি আমি আপনাদের সবগুলো কমেন্ট দেখি এবং কমেন্ট যখন দেখি আমার আসলে ক্লাসগুলো করতে আসলে আগ্রহ বাড়ে। না হলে দেখা যায় যে আসলে ক্লাস পরবর্তীতে আমি দেখা যায় যে অনেক কোর্স করাইছি, 80% শেষ করে আর ক্লাস দিই নাই, ঠিক আছে। কারণ আপনাদের ইন্টারেস্ট আছে কিনা সেটা আমি বুঝতে পারবো আপনাদের কমেন্ট দেখে। যখন আপনারা আসলে আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করবেন না, তখন বুঝতে পারবো যে আসলে আপনারা ভিডিওগুলো দেখতেছেন না বা আপনাদের আসলে কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে। তো আমরা হোয়াইট ব্যালেন্স নিয়ে আজকে ডিসকাস করব। হোয়াট ইজ হোয়াইট ব্যালেন্স? সোজা কথায় আমরা যদি এই যে আমাদের যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটার দিকে যদি তাকান, দেখবেন যে এইখানে চারপাশে যে স্পেসিংগুলো দেখতেছেন, গ্যাপিংগুলো, সেগুলোই হলো আসলে হোয়াইট স্পেস। এখন আরেকটা কথা আছে, হোয়াইট স্পেস কি শুধু হোয়াইট হবে? না, হোয়াইট হবে না। এখন যদি এখানে টোটালি যদি এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হইতো এবং এখানে দেখেন ডট 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 গ্রাঞ্জি দেখা যাইতেছে, এই গ্রাঞ্জিগুলো যদি থাকতো তাহলে ওইটাও কিন্তু হোয়াইট স্পেসই হইতো। হোয়াইট স্পেস মানে এই না যে হোয়াইট কালার মানি হোয়াইট স্পেস, ঠিক আছে। দেখেন এখানে লেখছে হোয়াইট স্পেস ইজ দ্য এরিয়া বিটুইন ডিজাইন এলিমেন্টস, ইট ইজ অলসো স্পেস উইথিন ইন্ডিভিজুয়াল ডিজাইন এলিমেন্টস ইনক্লুডিং দ্য স্পেস বিটুইন টাইপোগ্রাফি গ্লিপস। তো আমি এখন একটু ইজিলি যদি বলি, এখানে দেখেন এই ডিজাইনটাতে কতগুলো এলিমেন্ট আছে। এখানে ফন্ট একটা এলিমেন্ট, এখানে কিছু শেপ আছে দেখতেছেন, এই শেপ এবং লাইন আছে। শেপ একটা এলিমেন্ট, লাইন এই যে লাইনগুলো আছে এইগুলো একটা এলিমেন্ট। তারপর দেখেন এই ব্যাকগ্রাউন্ডের নিচে একটা হালকা ফ্যাকাশে টাইপের একটা শেপ আছে, এটাও কিন্তু একটা এলিমেন্টস। তারপরে এখানে গ্রাঞ্জিগুলো দেখতেছেন, এটা হলো একটা টেক্সচার, এটাও একটা গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস। তো এই টোটাল এলিমেন্টসগুলো দিয়ে এই স্লাইডারটা তৈরি হয়েছে, ঠিক আছে, সোজা কথা যদি বলি। এখন এই এলিমেন্টসগুলোর মধ্যে যে গ্যাপিংগুলো আছে এইগুলোরই আমরা বলি হোয়াইট স্পেস। যেমন দেখেন, হোয়াট ইজ হোয়াইট স্পেসের পরে একটা ফাঁকা একটা লাইন ডিস্টেন্স দিছি, কারণ হোয়াট ইজ স্পেসের পরে এখানে প্যারাগ্রাফ শুরু হয়েছে, আবার এই প্যারাগ্রাফ থেকে এখান থেকে একটা লং ডিস্টেন্সের পরে আবার একটা প্যারাগ্রাফ, তারপর লং ডিস্টেন্সের পরে এই কথাটা আসছে। তারপরে এখানে আবার দেখেন অনেক বিশাল বড় একটা ব্রেথিং স্পেস আছে, ঠিক আছে। হোয়াইট স্পেসের আবার অনেকে বলা হয় ব্রেথিং স্পেস, ঠিক আছে। অনেকে আবার হোয়াইট স্পেস বলে, কিন্তু আমি আসলে হোয়াইট স্পেস বলতেছি না। এটার রিজনটা আপনারা নেক্সট ক্লাসে গিয়েই বুঝবেন, মানে নেক্সট স্লাইডে গিয়ে। তো আমরা দেয়ার ইজ টু টাইপস অফ হোয়াইট স্পেস, একটা হলো মেক্রো আর একটা হলো ম্যাক্রো, ঠিক আছে। মেক্রো আর একটা হলো ম্যাক্রো। তো এখানে মিক্রো মানে বলতে বোঝায় হলো ছোট যে হোয়াইট স্পেসটা থাকে, আর ম্যাক্রো বলতে হলো বড় যে হোয়াইট স্পেসটা থাকে। তো আমরা যে এই যে লাইনের মধ্যে দেখেন এম এর পরে আই, এখানে এম থেকে আই এর একটা দেখেন গ্যাপিং আছে, এই গ্যাপিংটারে আমরা বলি মিক্রো স্পেস। এবং এখানে শেপ থেকে যে ম্যাক্রো লেখাটা আছে, এখানে দেখেন অনেক বিশাল বড় একটা স্পেস দেখা যাইতেছে, সেটা হলো ম্যাক্রো। অথবা আপনারা দেয়ার ইজ টু টাইপস অফ হোয়াইট স্পেসের পরে দেখেন এই কথাটার পরে এখানে মিক্রো এবং ম্যাক্রো যে টেক্সটটা আছে, এইখানে যে গ্যাপিংটা, এই গ্যাপিংটারে আমরা বলি হলো কি ম্যাক্রো, মানে বড় যে স্পেসিংটা সেটা হলো ম্যাক্রো স্পেসিং বলে, ঠিক আছে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হলো আমাদের বাংলাদেশি ডিজাইনার মাসুদ রানা ভাইয়ের একটা ডিজাইন ল্যান্ডিং পেজ। তো আমি আসলে দেশি ভাইদের ডিজাইন নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন ইমপ্রুভের পর ইউর স্কিল উইথ OOPX, যাই হোক এটার নাম। তো এখানে দেখেন ইমপ্রুভের পর ইউর, এটার মধ্যে যে ডিস্টেন্সটা দেখতেছি ইমপ্রুভের পর ইউর, এটার আমরা বলি মেক্রো, বা একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ডের যে ছোটো ছোটো স্পেসগুলো আছে, যেমন এখানে একটা শেপ থেকে আরেকটা শেপের যে স্পেসগুলো আছে, এগুলো আমরা বলি মেক্রো। এখন এখন দেখেন ইমপ্রুভ ইউর স্কিলস উইথ OOPX এর পরে একটা ভালো পরিমাণ একটা গ্যাপিং দেয়, এখানে আবার একটা কি করছে আপনার কিছু এলিমেন্টস ইউজ করছে। তো এইখান থেকে এটার যে ডিস্টেন্সটা, এটা হলো বড় একটা ডিস্টেন্স। আর এই বড় ডিস্টেন্সটা বলা হয় ম্যাক্রো ম্যাক্রো হোয়াইট স্পেস। তো আমরা আসলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে দুইটাই আমরা রাখবো, মেক্রোটাও রাখতে হবে, ম্যাক্রোটাও রাখতে হবে, কারণ এই দুইটাই স্পেসিং ছাড়া বা ব্যতীত আমাদের ডিজাইনগুলো সুন্দর লাগবে না, সোজা কথা, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্স অফ হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসের অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন হেল্প দ্য আই স্ক্যানের ডিজাইন অর টেক্সট। এটা একটা ডিজাইনের যে ডিজাইনের টেক্সট বা একটা ডিজাইনকে স্ক্যান করতে, মানে সহজে পড়তে মানে অনেক বড় ভূমিকা রাখে। ইনক্রিজ লিগারেবিলিটি অ্যান্ড রিডেবিলিটি, এটা আসলে পড়তে সহজ। আপনার কাছে যদি একটা ডিজাইন হোয়াইট স্পেস প্রপারলি ইউজ করেন, সেটা ইউজার ফ্রেন্ডলি হবে এবং সেটা পড়তেও, মানে যে কেউ যে ইউজার দেখবে সে ইজিলি এটা পড়তে পারবে। ক্রিয়েট এ সার্টেন অ্যাস্থেটিক অ্যান্ড মুড, এটা সাধারণত অ্যাস্থেটিক এবং মুড ক্রিয়েট করতে সহযোগিতা করে। ফোকাস অ্যান্ড অ্যাটেনশন, আপনি যদি নির্দিষ্ট কোনো জায়গায় ফোকাস দিতে চান অথবা অ্যাটেনশন ক্রিয়েট করতে চান,
সেটাও কিন্তু এখানে পসিবল। আমরা সেকেন্ড যে এইগুলো দেখবো, এক্সাম্পলগুলো দেখবো, ওগুলো তারা ভালোভাবে বুঝতে পারবো। ক্রিয়েটস এ ব্রেথিং স্পেস ফর ইউজার, একজন ইউজারের জন্য ব্রেথিং স্পেস ক্রিয়েট করতে এটা অনেক বড় ভূমিকা রাখে হোয়াইট স্পেস। তারপরে দেখেন আমরা যদি এখানে দেখি আইফোন 14 যে মানে আইফোনের তো জায়গার অভাব না, আইফোনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা তাকাই দেখেন এখানে বামে এবং ডানে প্রচুর পরিমাণে গ্যাপিং আছে। এবং আইফোন 14 পরে কি বিগ অ্যান্ড বিগার লেগছে, তারপর লার্ন মোর বাই। এখানে দেখেন মিক্রো যে মানে ছোট যে স্পেসিংগুলো সেখানে দিচ্ছে, এবং এখান থেকে এখানে যে গ্যাপিংটা আছে এগুলো হলো ওয়াইড ওয়াইড বা ম্যাক্রো গ্যাপিংটা, সেখানে এখানে এটাও দেখতেছি আমরা, ঠিক আছে। তারপর আমরা যদি এরপরে যাই গুগলের, দেখেন এখানে টোটালি একদমই বিশাল বড় একটা স্পেসিং এখানে আছে হোয়াইট স্পেস। এবং মিডলে কি করছে আপনার ফোকাস রাখার জন্য আপনার এখানে এই এলিমেন্টসগুলো দিচ্ছে। আর আমরা এর আগের ক্লাসে অ্যালাইনমেন্টে বলছিলাম যে যদি এলিমেন্টসের পরিমাণ কম থাকে অথবা একটা এলিমেন্টসের টেক্সটের পরিমাণ কম থাকে সেখানে আমরা কি করি, সেন্ট্রাল অ্যালাইনটা ইউজ করি। তো দেখেন আমার কথার সাথে এখানে মিল আছে নি, গুগল নিজেও কিন্তু এখানে সেন্ট্রাল অ্যালাইন ইউজ করছে কারণ এখানে টেক্সটের পরিমাণ কম। তো আমি কিন্তু এখানে বেহুদাই আপনাদের কিন্তু মানে ফেক কোনো কিছু শেয়ার করি না, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এখন আমরা যদি আরেকটা লজিক্যাল যদি একটা ব্যাপার দেখি, জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনি টোটালি আপনার লাইফের কেরিয়ারের সব স্পেসিংগুলো বুঝতে পারবেন। দেখেন এই লেখাটা কিন্তু দেখলেই মনে হচ্ছে যে এটা একটা জংলা। জংলা বলতে বোঝায় যে মানে সন্ধান না, সোজা কথায় একটার লগে আরেকটা লাইগে আছে, জিনিসটা মোটেও ভালো লাগতেছে না। এইটা দেখেন, এটা যখন তাকাইতেছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে এবং আমার কাছে পড়তেও ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে জিনিসটা। একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্স, ঠিক আছে, এটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ, হেডলাইন থেকে প্যারাগ্রাফের ডিস্টেন্স দেখেন। আবার এইখানে যদি তাকান দেখবেন যে এটা হলো ব্যাড ইউজ, মানে হোয়াইট স্পেসের খারাপ ইউজ করা হয়েছে, কারণ এখানে অনেক বেশি হোয়াইট স্পেস দেওয়া ইউজ করা হয়েছে যেটা আসলেই দরকার ছিল না। তার মানে আমাদের এইটা যদি আমরা এভাবে ইউজ করি তাহলে এটা পারফেক্ট। এখন আপনারা বলতে পারেন যে আসলে এইটা যে ইউজ করবো আমি এভাবে, এটার আসলে রুলস কি? আপনার সোজা রুলস হলো আপনার ব্রেন কি বলে, সোজা কথা এটার উপরে কিছুই না। আপনার ব্রেন কোনটারে এখান থেকে তিনটা যে করছি কোনটারে সিলেকশন করবে, মাস্ট আপনার ব্রেন এটারই সিলেকশন করবে। যদি আপনি মানে চয়েসগত কোনো সমস্যা না থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে এইটাই মেন, ঠিক আছে। তো আশা করি এই হোয়াইট স্পেসের যে ব্যাপারগুলো আছে আপনারা ইজিলি বুঝতে পারছেন। আর এটা নিয়ে অনেক বেশি কিছু আলোচনা করার নাই, কারণ যখন ডিজাইন করতে যাবেন আপনার এইটাই মাথায় রাখতে হবে যে আমি যে জিনিসটা আছে এটার ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছি কিনা। একটা রুমের ভিতরে 4 জন মানুষ থাকা দরকার, সেখানে যদি আমি 20 জন মানুষ ঢুকাই দিই তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কি হবে, খারাপ লাগবে, ঠিক আছে। 4 জনের জায়গায় 5 জন দেওয়া যাইতে পারে হাইয়েস্ট, কিন্তু আপনি যদি 6 জন 7 জন দিয়ে দেন তাহলে এটা কিন্তু আনইজি লাগার কারণ হবে। তেমনি আপনার ডিজাইনটাও তখন কি করতে পারবেন, একজন ইউজারের কাছে ভালো লাগবে না, সোজা কথায়। তো আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, এটা আবারও বলতেছি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।